আমরা নারী জাতি, নারী জাতির সর্ব অলংকার হলো, সব থেকে বড় অলংকার কি? নারীর ভূষণ, নারীর ভূষণ, নারীর সব থেকে বড় অলংকার লজ্জা, তাই তো? যে নারীর লজ্জা নেই সে নারীর কিচ্ছু নাই। কিন্তু এখনকার অপরাধ নেবেন না, মায়েদেরকে দেখেন, হ্যাঁ, কোনটা মা কোনটা মেয়ে বোঝা যাবে না, দুজনেই জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছে শহুরে হাওয়া। এখন মা বলে ডাকলে নাকি সম্মানে লেগে যায়। কি বলে ডাকতে বলেছে ছেলেকে? মাম্মি। মাম্মি হওয়া সহজ গো, মা হওয়া সহজ নয়। যত সম্পর্ক আছে দেখো, বাবা, বাবা আমাদের আপন, বাবা দুটো শব্দ, মাসি, মেশো, কাকা, আর কি আছে বলো না? যত সম্পর্ক আছে সব থেকে ছোট শব্দ হলো, আর সব থেকে বড় অবদান হলো মায়ের। যার সব থেকে বড় অবদান তাকে আমরা ছোট করে ডাকি মা। তা মা হওয়া মুখের কথা নয়, আমরা জন্ম দিই, মা হতে পারি না। তারা কি মা যারা সন্তানকে জন্ম দিয়ে ঝোপে ফেলে দিয়ে চলে গেছে? এই যে তোমাদের উলুবেড়িয়া থানার, তোমাদের তো নাকি না শামপুর, উলুবেড়িয়া, কয়েকদিন আগে তো পেপারে দিয়েছিল, তোমাদের এখান থেকে তো পাওয়া গিয়েছিল বহু ভ্রূণ ফেলে রেখে আসা হয়েছে নোংরা ঝোপে। কারা, কোথা থেকে এলো এই ভ্রূণগুলো? পুরো মাতৃগর্ভজাতই তো নাকি? তা যে নারী ফেলে দিয়ে চলে গেছে সে মা কেমন মা? যে সন্তানকে রক্ষা করতে পারে না। কোন মা আছে গো, একটা সন্তান পাওয়ার জন্য চোখের জলে দিন রাত ভেসে যায়। এমন মাও আছে যে নিজে না সেবা করে মঞ্জের বদনের আহার সন্তানের বদনে দেয়। এমনও মা আছে ছেলের বয়সী একটা ছেলের সঙ্গে ছেলেকে রেখে দিয়ে তার সঙ্গে পালিয়ে গেছে। তা মাম্মি জগতে মেতে গেছো, মা হও। তাই সবার চরণে আমি নিবেদন করছি, নিজে ধর্মের পথে আসুন, সন্তানকে নিয়ে আসুন, সবাই গুরু দীক্ষা নিয়ে গলায় তুলসীর মালা নেবেন এবং সন্তানকে দেবেন। একটা কথা মনে রাখবেন, এরকম অনেক মায়েরা রয়েছে, দিদি কীর্তন শুনতে যাবে, না না যাব না। কেন? বলে ছোট্ট ছেলেটাকে নিয়ে কীর্তন শুনতে গেলে ওর পড়াশুনোর ক্ষতি হবে, বলে না? আর যার পড়াশোনার ক্ষতি হওয়ার চিন্তা মা করছে, সেই মা দেখবে কোথাও দুমদাম নাচ হলে, মেয়েরা যখন ছোট পোশাক পরে খুব নাচে, সেই সামনে স্টেজের সামনে গিয়ে ছেলেকে নিয়ে বসে আছে, তখন ঘুম আসে না। ব্যাপারটা হচ্ছে রুচি বোধে। ভগবান বদন সবাইকে দেয়, ভগবানের নাম উচ্চারিত হবে সেই সৌভাগ্য সবাইকে দেয়। ভগবান শ্রুতিমূল সবাইকে দিয়ে রেখেছে, সবার কান আছে কি নেই? কিন্তু তাতে ভগবানের কথা শ্রবণ করা যাবে এমন ভাগ্য সবাইকে দেয় না। কীর্তন শুনতে বসলেই কীর্তন শোনা হয় এমনটা নয়। কেউ তো সন্ধ্যে 6টায় বসুক, রাত্রি 12টায় বসুক, বসা থেকে শুরু করে না। আবার কেউ কেউ সবার আগে কীর্তন শুনতে আসে, কীর্তন শুরু হওয়ার আধ ঘন্টা আগে আসবে, কেন? যেন খুঁটির গোড়াটা ঘেরতে পারে, ওটিতে না বসলে কীর্তন শোনা যায়। তাই মা নারী ভূষণ হচ্ছে লজ্জা। সেই নারীরা আজকে বাবা ছোট পোশাক পরে ঘুরে বেড়ায়, লজ্জা করে না। 12 হাত শাড়িতে 3 হাত দেহ, 3.5 হাত দেহ ঢাকা পড়ে না, গোটা হাতে ট্যাটু, কানে পড়েছে লরির চাকা, তাতে নাই লজ্জা। তুলসীর মালা পরলে আবার রাস্তায় লোক দেখলে ভারী লজ্জা করে। বিয়ে বাড়ি যাওয়ার সময় সোনার হারটা পরে দাঁড়িয়ে আছে, কি গো চলো একটা কথা বলবো। কি? মালাটা কেমন একটা লাগলো, মাকে বলো না খুলে দিয়ে যাবো, আবার এসে পরে নেব। এই হয়েছে জ্বালা। এর কারণ কি? অভ্যাস, তাই তো? ছোটবেলায় যাকে, এই যে 5 বছরের বাচ্চাগুলো আছে, তুমি তুলসীর মালা পরা, ওরা খুলবে না, খুলবে কি? কিন্তু আজকে 15 বছরের একটা মেয়েকে পড়া তুমি পড়াতেই পারবে না। কারণ যখন কাদার মাটি জ্বালাটা নরম থাকে, বাঁকানো যায়, আর শুকনো হয়ে গেলে পারবে না। তাই বাল্য বয়স থেকে যদি শিক্ষা দিতে না পারো, যেটা আজকে তোমার হাল,
তোমার মা তোমাকে বাল্য বয়সে গুরুচরণে ঠেলে দিতে পারেনি বলে আজকে তোমার হাল হয়েছে কি? লজ্জা করে পড়তে পারি না, পালন করতে পারি না, শিক্ষা নাই। তদ্রূপ তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা না দাও, তোমার সন্তানও তোমার মতো হয়ে আর পালন করার সামর্থ্য তার থাকবে না। এটাই গৌরহরি। আজ পদ্মাবতী মহারাজ পণ্ডিতের সংসার বহুদিন হয়েছে, বহু বছর হয়েছে, কিন্তু পদ্মাবতী মায়ের কোনো সন্তান নাই। স্বামী, আমি কি সন্তান কোলে পাবো না? নারী জাতি যদি মা ডাক শুনতে না পায়, তার যে জীবন বৃথা। পদ্মা, তুমি গোবিন্দকে বলো, সে চাইলে সব হবে। গোবিন্দের কাছে প্রতিদিন কাঁদে আর আঁচল পেতে বলে, হে গোবিন্দ, আমায় সন্তান দাও। আচ্ছা, মায়েদের সবার মনে বাসনা আছে সন্তান হবে নাকি? প্রত্যেকটা নারী। কিন্তু সন্তান কেমন হবে? বলে যেন আমার মতো দেখতে সুন্দর হয়, একটু ফর্সা হবে, দেখতে সুন্দর হবে, এই বাসনা। কৃষ্ণ ভক্ত সন্তান পাবে কজনের বাসনা থাকে? হ্যাঁ, এই যে আঁচল পেতে বলছে, হে গোবিন্দ, আমায় একটা সন্তান দিও। না 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 না, ওই এমন সন্তান দিও না যাকে পেলে আমি তোমায় ভুলে যাব। এমন সন্তান দিও যাকে পেলে আমি নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারবো, কারণ আমি যদি চলে যাই তোমাকে সে মাথায় করে রাখবে। নিতাই গৌর। এমন সন্তান দিও। কাঁদতে কাঁদতে, ও মা, কাঁদিতে কাঁদিতে মায়ের কৃপা যে হইল, গোবিন্দের কৃপায় মা পদ্মাবতী গর্ভবতী হইল। দেখিতে দেখিতে দিনে কাটিতে লাগিল, আর শুভ দিনে শুভক্ষণে মায়ের কোলে সন্তান আসিল। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। আবার বলিহারি সারা গ্রামে খবর ছড়িয়ে গেছে, ও দিদি, ওই পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? হ্যাঁ গো, দেখতে যাবে। তা সন্তান কি আর কারো হয় না? ওর একার হয়েছে, দেখতে যাওয়ার কি আছে? বলে যারা যারা গিয়েছিল এসে একটা কথাই বলেছে, ঢের ঢের বাচ্চা দেখেছি বাবা, এমন সন্তানের আগে দেখি না। আর যদি কেউ না দেখে, তার মনে হয় জীবনটাই বৃথা চলে যায়। বলিস কি রে? হ্যাঁ গো, না কাজগুলো সেরে নি, তাহলে দেখতে যাব। হ্যাঁ, তা সবাই যখন দেখতে আসছে, ও মা, এ যেন রূপ ঝরে পড়ছে, কেমন রূপবান হয়েছে যেন ছেলেটা। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? সব থেকে সুন্দর দেখতে কাকে? কৃষ্ণ। এমা কি কালো ছেলেটাই, পছন্দ বলি হারি। এই তোমরা বলো তো কাকে সুন্দর দেখতে? শিব ঠাকুর, শিব ঠাকুর। এই শ্যাম্পু করে না জি? কার্তিক, ওর থেকে আর একটা সুন্দর দেখতে ছেলে আছে। এইবার বলি, ও যারা কৃষ্ণ গৌর বলছো না, তিনি তো ভগবান। আমি বলছি দেবতাদের মধ্যে। আমার মায়েরা কিন্তু জানে, আমার মায়েরা না জানলেও আমার ঠাম্মারা জানে, ধরতে পারছে না বিষয়টা। যখন কাউকে খুব সুন্দর দেখতে হয়, আমরা কি বলি? মুখটা কার মতো? হ্যাঁ, নিমায়ের মতো মুখ আমরা বলি। হ্যাঁ, চাঁদ পানা মুখ, চন্দ্র দেবতা, নিতাই গৌর হরি। দেবতাদের মধ্যে
মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? আচ্ছা মায়েরা, রূপ আগে না গুণ আগে? গঙ্গার জলে ঘোলা ভালো, আরে জাতের মেয়ে কালো ভালো, বলতো না কি আগে? তা এবার বলো, গুণ আগে না রূপ আগে? গুণ আগে। আর সব থেকে দেবতাদের মধ্যে দেখতে সুন্দর কাকে? কি বললে? চন্দ্র দেবতাকে। সব থেকে গুণ খারাপ কার? তাহলে সব থেকে গুণ খারাপ কার? কিরকম গুণ বলো তো? এ গুণ বেগুনের থেকেও খারাপ। তবে রূপ থাকার একটা উপকার আছে, তাই তো? দেখতে সুন্দর হলে উপকার নেই? অনেক উপকার আছে। তা কিরকম উপকার? উপকারটা কি হয়? দেখতে সুন্দর হলে লাভ কি একটু দেখে। এই চন্দ্র দেবতার শ্বশুর মশাই হলেন যিনি ভোলানাথের শ্বশুর মশাই, অর্থাৎ কে গো? দক্ষ রাজা। দক্ষ রাজার 7টি কন্যা একে একে বিবাহ হচ্ছে। 7টি কন্যা মানে দিতেও তো জ্বালা। হ্যাঁ, তা যাই হোক, 28টি বাকি আছে। তার মধ্যে ভোলানাথ একজনকে গ্রহণ করলেন, পার্বতীকে। এইদিকে বাকি রয়ে গেল 27টি কন্যা। কটা? 27টা। এখনো 27টা বাকি আছে। এখন বলছে চন্দ্র দেবতাকে তো খুব সুন্দর দেখতে, তাহলে তাকে একটা দেওয়া যেতেই পারে। তো চন্দ্র দেবতাকে পত্র পাঠানো হয়েছে, আপনি এসে আমার একটি কন্যাকে গ্রহণ করুন। চন্দ্র দেবতা বলছেন ঠিক আছে, আমি যাব গ্রহণ করতে। আমি পছন্দ করব না, আপনার 27টি কন্যা সবাইকে সুন্দর দেখতে। এই 27 জনের মধ্যে যে আমাকে পছন্দ করবে আপনি কিন্তু আমার হাতে তাকেই দান করবেন। আচ্ছা বেশ, কথা দিলাম। আমার মেয়েদের মধ্যে যে মেয়েটি তোমায় পছন্দ করবে চন্দ্র, আমি সেটাই তোমায় দিয়ে দেব। এখন চন্দ্র দেবতা তাহলে আগামীকাল আমি একটু সেজে গুজে যাচ্ছি। হ্যাঁ গো, বর সাজলে এমনি একটু দেখতে সুন্দর লাগে নাকি? চন্দ্র দেবতা এমনি সুন্দর সেজে গুজে এসেছে, আরে যেই নাই এসে দাঁড়ানো, ও মাইরা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? উমা, ছেলেটাকে কি সুন্দর দেখতে। এখন দিদি বলছে এই ওটা আমার, আমি বাবা আমার পছন্দ, এই তোর থেকে আমি বড়, বলছি আমি বিবাহ করবো। দেখ দিদি, তোরা সবাই বড়, আমি সবার ছোট, আমার পছন্দ হয়েছে, আমি বিবাহ করব। এই নিয়ে চন্দ্র দেবতাকে টানাটানি শুরু হয়েছে। কথা দেওয়া ছিল কি যেটার পছন্দ হবে সেটাকেই দিতে হবে। ওই চন্দ্র দেবতাকে পছন্দ হয়ে গেছে 27 জনের সঙ্গেই চন্দ্র দেবতার বিবাহ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। তাহলে রূপ থাকলে উপকার কি বোঝা গেছে? বাবাদের কটা করে? একটা করে। একটা করে বাবাদের যা হাল, চন্দ্র দেবতা 27টা, ভাবো কি হাল। আবার দক্ষ রাজার কন্যা, তা কিরকম সুন্দর দেখতে, কিন্তু বাবা রূপটা তো ভালো, তার ফল পেয়েছে, গুণটা তো ভালো না। তা এত সুন্দর ঘরে বউ আছে 27টা, আবার একটা মেয়েকে মন দিয়ে বসেছে। কি গো, ভালো কাজ করেছে? ভালো কাজ করে প্রেম করা কি খারাপ? ভালোবাসা ভালো জিনিস, কিন্তু ভালোবাসতে হলে তুমি কাকে ভালোবাসছো দেখে ভালোবাসতে হবে, তাই তো? এখনকার ভালোবাসার মাথাও নেই, শরীরও নেই, মুন্ডও নেই। কেন নেই না বাবা? কে মা সম্পর্কে, কার বয়সটা মায়ের বয়সী, দিদির বয়সী, এসব দেখার দরকার নেই, দেখলেই পছন্দ। ওই যে উদাহরণটা দিলাম, বললাম না, মেয়েটার আছে একটা ছেলে, ছেলের বয়সী আরেকটা ছেলের সঙ্গে মা পালিয়ে গেছে, দেখি দেখে ভালোবাসা করলো। চন্দ্র দেবতা ছিল ওই রকম, নজর দিয়েছে 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 কাকে জানো? দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীকে। গুরুদেবের স্ত্রী কে হয়? কে হয়? মা, গুরু মা। হ্যাঁ রে, নজর দেওয়া তুই আর মেয়ে পেলি না? ওই তারা দেবীর প্রতি যাই না কু নজর দিলেন চন্দ্র দেবতা। সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে চন্দ্র, তোর এত রূপের অহংকার, রূপ ভালো হলে কি হবে? তোর মনটা তো পরিষ্কার নয়। যার
এত রূপের অহংকারে তোর ঘরে এতগুলো স্ত্রী থাকার সত্ত্বেও তুই আমার যখন স্ত্রীর প্রতি নজর দিলি, আমি তোকে অভিশাপ দিলাম 15 দিনের মধ্যে তোর এই রূপ ক্ষয়ে 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 শেষ হয়ে যাবে যাবে যাবে। নেতাই গৌর হরি। গুরুর অভিশাপ কখনো বিফলে যায় না, সঙ্গে সঙ্গে অভিশাপ হলে গেল। চন্দ্র দেবতার দেহটা ক্ষয়িতে শুরু করলো, ক্ষয় রোগে আক্রান্ত হলেন চন্দ্র দেবতা। সময় কতদিন? দেখতে দেখতে 13 দিন হয়ে গেছে, আর 2 দিন থাকলে পৃথিবীর বুক থেকে চন্দ্র নিশ্চিহ্ন হয়ে যাবে। চন্দ্র দেবতা আর বাঁচবে না। যদি চন্দ্র দেবতার মৃত্যু ঘটে, বিধবা হবে কটা নারী? 27 জন নারী বাবা বিধবা হয়ে যাবে, স্বামী হারা হবে। স্ত্রী আপ্রাণ চেষ্টা করে স্বামীর যাতে মঙ্গল হয়, কিন্তু স্বামী যদি আসামি হয়, ও স্ত্রী যতই মঙ্গল চাক, সে নিজের মঙ্গল নিজে চায় না। যাক, এইদিকে 27 জন স্ত্রী চিন্তা করলো কি করা যায়, স্বামী এরকম অবস্থা, আর বেশি সময় নেই হাতে। এক কাজ কর না, আমাদের জামাই বাবু কে, হ্যাঁ বাবা ভোলে না, মনটা ভীষণ সরল, একটুতেই সন্তুষ্ট হয়ে যায়, ভোলা ভালা, তাই তো? হ্যাঁ, ভোলা ভালা। তা পরম বৈষ্ণব, তার কাছে গেলে যদি কোনো উপকার পাওয়া যায়, চল দেখি একবার কি হবে। সে তো থাকে থাকে সব ভুলে যায়, শ্মশানে বসে থাকে। আরে চল না, যেতে ক্ষতি কোথায়? এখন 27 জন নারী এসে ডাকাডাকি শুরু করেছে, ভোলানাথ ধ্যান করছে। এই আমার মনটা খুব নরম, মেয়ে মানুষরা কান্নাকাটি করলে আমি সইতে পারি না। তাই এইখানে শ্মশানে এসে বসে থাকি, কৈলাসে এসে বসে আছি, যাতে সংসারে জ্বালা না স্পর্শ করে। এইখানেও কতগুলো মেয়ে এসে ডাকাডাকি করছে, শান্তি নেই জীবনে। ভোলানাথ হেঁটে হেঁটে দরজায় এগিয়ে যাচ্ছে, বাম 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 ভোলে, বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে। রাখি বারে না রে, আমার আরাধ্য গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, আমার আরাধ্যও রাখতে পারে না, আমি কি করি বলো তো? জামাইবাবু ফিরিয়ে দেবে, এই হচ্ছে দোষ। মেয়েরা কান্নাকাটি করলে আমি সইতে পারি না। ঠিক আছে, আমি কিছু করতে তো পারবো না, একটা উপকার আমি তোমাদের করতে পারি। কি? আচ্ছা মায়েরা, এই যে বর্ষাকাল আসছে, বর্ষা আসছে না? তা এই সময় দেখবে এই বাচ্চারা সব কান্নাকাটি জুড়বে বাবার কাছে, ও বাবা একটা ব্যাগ কিনে দাও, যে ব্যাগটায় জল ঢোকে না। কি বলে ওই ব্যাগটাকে? হ্যাঁ গো, কি বলে? ওই যে ব্যাগটায় জল রাখবে না গো, হ্যাঁ ওয়াটার প্রুফ ব্যাগ। তা ওয়াটার প্রুফ ব্যাগ ব্যবহার করলে জল লাগে না। ভোলানাথের জটাটা হলো অভিশাপ প্রুফ জটা, ওইখানে ঢুকে গেলে আর অভিশাপ লাগে না। তা যাও, আছে না গেছে? একটুখানি আছে, ও একটু থাকলে হবে, নিয়ে এসো। 1 কলা বেঁচে আছে, আর 14 দিন হয়ে গেছে, 1 কলা বেঁচে আছে। চন্দ্র দেবতাকে ধরে নিয়ে এসে ভোলানাথে মস্তকে দেওয়া হয়েছে। দেখবেন ভোলানাথের যারা দেখেছেন চিত্রপট, কি আছে না, 1 কলা চা দেওয়া হয়ে গেছে। শোনো, এই আমার জটায় যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো অভিশাপ তাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু এর মধ্যে তোমাদেরকে কিছু একটা করে ফেলতে হবে। কি করব? বলে যে অভিশাপ দিয়েছে তার কাছে ছুটে যাও, গুরু যদি কোনো উপায় না করে দেন আমরা কিছু করতে পারবো না। 27 জন ছুটে এসেছে গুরুদেবের কাছে, এসে কান্নাকাটি শুরু করেছে। গুরুদেব, এটা আপনি করতে পারলেন? আপনি না গুরুদেব, অর্থাৎ পিতার সমান। পিতা কি কখনো চায় যে তার কন্যারা বিধবা হোক? আপনি তো চান না। কি করব বল মা, এই রাগের বশে একটা অভিশাপ দিয়ে ফেলেছি, আর তো কিছু করার নেই। যদি থাকতো না হয় একটা উপায় হতো। কি উপায় হতো? বলে কেন? ওই সোমতীর্থের জলে স্নান করলে যতদিনে হয়েছে ততদিনে পূর্ণ হয়ে যেত। তাই গৌর হরি বলে, গুরুদেব হয়ে যেত না, হবে, 1 কলাই এখনো বেঁচেই আছে। চল চল, সোমতীর্থের জলে স্নান করাতে হবে, চল।
এখন সোমতীর্থে জলে স্নান করাবে বলে ভোলানাথের কাছে আনতে এসেছে, কারণ স্বামীকে নিয়ে গেলে তো স্নান হবে। এখন স্বামীকে আনতে এসে দেখছে ভোলানাথ ধ্যান করছে। এখন স্বামীকে যে নিয়ে যাব, এখন যদি স্বামীকে নামাতে গিয়ে জটাটা ধরে টানা হই, রেগে যায় জামাই বাবু, গন্ডগোল হবে। একজন বলছে কেন 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 স্বামীকে নিয়ে যাবি কেন? এইখান থেকে সোমতীর্থে নিয়ে যেতে হবে, অনেকটা রাস্তা, তাই তো অনেকটা পথ। তো তা ফ্রিজে থাকলে ভালো থাকবে, ফ্রিজ থেকে বার করলে কি হবে গো? নষ্ট হয়ে যাবে। এক কলা আছে, নিয়ে যেতে যেতে যদি ওইটাও ক্ষয়ে যায়, সব সর্বনাশ হয়ে যাবে। তা ফ্রিজে আছে, থাক না, বার করার কি দরকার? একটা কাজ কর, চল আমরা কষ্ট করে জল তুলে আনি। চল, স্বামীর জন্য কষ্ট করে 27 জন নারী সারা রাত্রি জেগে গিয়ে সোমতীর্থে জল তুলে এনেছে। আর তুলে এনে দেখছে তখনও ভোলানাথ ধ্যানস্থ। কি করবো এবারে? এবার তো স্বামীকে না নামালে স্নান করাতে পারবো না। বলছে কি দরকার স্বামীকে নামানো, স্বামী আছে জামাইবাবুর জটায়, তা জামাইবাবুর গাটাও তো খুব পরিষ্কার, খুব পরিষ্কার। কি পরিষ্কার মায়েরাই জানে। তা যদি জামাইবাবুর মাথায় জলটা ঢেলে দিই, তাহলে জামাইবাবুরও স্নান হয়ে যাবে আর আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে। তাই কর তাই কর। সারা নিশি যাপন আমার ওই 27 জন নারী প্রথম ওই ভোলানাথের মাথায় স্বামীর মঙ্গল করার জন্য জলটি ঢালছে। যেই দিন জলটা ঢেলেছিল মায়েরা ওই দিনেই জল ঢালে। কোন দিন? শিব চতুর্দশিনী। তাই গৌর হরি। এই জন্যে বলে স্বামীর মঙ্গলের জন্য শিবরাত্রি ব্রত করতে হয়। তো মায়েরা, কিন্তু চন্দ্র দেবতা 14 দিনে ক্ষয় হয়েছে, এক কলা আছে। যাকে আমি মস্তকে স্থান দিই তাকে তো আমি আর মস্তক থেকে নামাই না। এই এক কলা রয়ে গেল ভোলানাথের মস্তকে, এক কলা হয়ে গেল অমর। ভোলানাথের মস্তকে আছে না? এইবার দেখুন ওই সিস্টেমটা। গুণ খারাপ, যার গুণ খারাপ হবে তাকে সারা জীবন ভুগতে হবে। যদি তোমার মন ভালো না হয়, সারা জীবনে কোনোদিন তুমি সুখী হতে পারবে না। চন্দ্র দেবতার ফলটা কি হলো দেখেন। 14 দিন ক্ষয়ে যাবার পর 15 দিনের মাথায় অমাবস্যা পালন করি আমরা। আবার সেই 14 দিনে পূর্ণতা লাভ করলে 15 দিনের মাথায় পূর্ণিমা হয়। নিতাই গৌর হরি। তাই মা গো, মাইদেরকে বলি শোনো, রূপ ভালো করলে হবে না, গুণ ভালো করতে হবে। চন্দ্র দেবতা তার প্রতিনিয়ত প্রমাণ দিয়ে চলেছেন। এমন কোনো দিন কোনো কাজ করো না যাতে গুরুদেব রুষ্ট হয়। কোনোদিন এমন কোনো কাজ করো না যেন সাধু গুরু বৈষ্ণবের অপরাধ হয়ে যায়। যে জন বৈষ্ণব অপরাধ করেন, গুরুচরণে অপরাধ করেন, তার কোনো ক্ষমা হয় না। আজকে বাবা আসুন, আমরা সবাই তো হরিবাসরে বসেছি, সবাই মিলে একবার বলবো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু ছাড়ি কখনোই গোবিন্দ মেলে না। গুরু ছাড়ি যে জন গোবিন্দ ভজে তাহে কৃষ্ণ নাহি মজে। আগে গুরু, তারপর গোবিন্দ। তাই গুরু গোবিন্দ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয়